তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। তো গাইস আজকে যে জায়গাটা এখানে নিউ ঘরে যে টাইবিম ঢালা হবে ওই জন্য কিন্তু এখানে এসেছি। এখানে যদি দেখা যায় এখানে কিন্তু টাইবিম ঢালাই কিন্তু একদম স্টার্ট হয়ে গেছে। এখানে যেমন দেখছি সব নিয়ে যাচ্ছে আর এখানে কিন্তু পুরো ঢালাইটা একদম চলছে। যেমন দেখছি মেশিন এখানে চলে এসেছে। চলো হালকা বাইরে কিছু জায়গা দেখিয়ে দিই। তো এখানে যেমন দেখছি পুরো ঢালাই মেশিনটা কিন্তু নিয়ে এসছে আর এখানে সব সিমেন্ট নিয়ে কাজ হচ্ছে। এটা তো বেসিক্যালি এম রেশিওতে হচ্ছে। যেমন জানো যে 3টে করে পাথর আর 2টো করে বালি আর একটা কিন্তু সিমেন্ট দিয়েছে, মানে 3 কড়াই করে দিয়ে তো এই হিসাবে বলছি। এখানে যেমন পুরো ঢালাইটা পুরো মিক্সচার করা আছে। এখানে যেমন দেখছো আগের দিনে কিন্তু দেখছি যেমন পুরো পাটার কাজগুলো পুরো হয়ে গেছিল। আর এইখানে যেমন দেখছো তারপরে সাইডে কিন্তু পুরো মানে সাপোর্ট দিয়ে রাখা আছে। পুরো পাকা এদিক দিয়ে এই দিয়ে দুদিকে কিন্তু পুরো সাপোর্ট দিয়ে কিন্তু রাখা আছে। যেমন দেখছো পুরো একদম অনেকগুলো 1 2 3 4টে রো আছে, 5টা 6টা রো আছে এদিকে। আর মাঝে মাঝে কিন্তু এদিকে রুমের হিসাবে পুরো করা আছে। তো ওইদিকে চলো হালকা করে দেখা কেমন হচ্ছে কিনা। আর এই দিকে দিয়ে সব এখন নিয়ে আসছে আর ভাইব্রেটর কিন্তু দেওয়া হচ্ছে। তারপরে এই জায়গাটাতে যেমন দেখছো এই জায়গাগুলো কিন্তু মাটিগুলো উঁচু উঁচু করে দেওয়া আছে। বিকজ ধরো মাঝে যদি এখানে সিমেন্ট যখন দেবে মশলাটা যাতে সাইড দিয়ে পুরো বেরিয়ে না চলে আসে, পুরো ফাঁক হয়ে যাবে না। তো ওই জন্য কিন্তু মাটি দিয়ে পুরো কিন্তু সাপোর্ট দেওয়া যায়। তাছাড়া কিন্তু পাটা দিয়ে কিন্তু জয়েন্ট দেওয়া আছে। তো ওই জন্য কিন্তু অনেক রকম করতে হয় একটা ঢালাই করতে। যেমন দেখতেই পাচ্ছ এদিকে পুরো চারিদিকে এই দিকগুলো এখনো হয়নি, জাস্ট একটু আগে শুরু 15 মিনিট আগে শুরু। তো এইখান থেকে একদূর পুরো জাস্ট শুরু হলো। এখানে পুরো ঢালা হয়ে গেছে। তো এই জায়গাটা যেমন দেখছে সাইডের এই গলিটাতে এলাম। এইখানে যেমন দেখছো পুরো ঢালাইটা এটা কিন্তু 10 ইঞ্চি কিন্তু চওড়া হচ্ছে যেমন দেখছো এটা। আর এটা কিন্তু 1 ফুট উঁচু হচ্ছে, মানে যে হাইটটা হচ্ছে এটা 1 ফুট। অনেকে মানে কম বেশি করে। এটা চওড়াটা যেমন 10 ইঞ্চি আর এটা হচ্ছে 1 ফুট। এটা কিন্তু বলি 1 ফুট হয়ে যাবে মনে হয়। 10 ইঞ্চির দিকে আর 2 ইঞ্চি বেশি হলে 1 ফুট অলমোস্ট হয়ে যাবে। তো এইখানে বেসিক্যালি এখন 2টো মিস্ত্রি আছে এদিকে যেমন দেখছো। আর ওইদিকে যে লেবার আছে ওদের মনে হয় অলমোস্ট 7টা আছে, মানে যে ঢালাই সব মালপত্র ঢালছে সিমেন্ট দিচ্ছে ওদের সবগুলোকে নিয়ে 8 জন আছে আই থিঙ্ক। তো এইখানে যেমন দেখছো মিডিলের এই টাইপিংটা দিচ্ছে এখন। এই সাইডটা পুরো হয়ে গেল। মিডিলটা যেমন দেখছো ভাইব্রেশন হচ্ছে, তারপরে ভাইব্রেটর করছে ঢালার পরে লেভেল হয়ে যাচ্ছে একদম। মানে যে নর্মাল মশলা গাড়িটা বসে না পুরো ভাইব্রেশন মারলে পুরো একদম নটটাকে কাঁপিয়ে দেয়, একদম পুরো ভালো করে বসে যায় একদম। যেমন যা শুরু হলো এটা হতে হতে অলমোস্ট এদিকে ওদিক করে এখন অলমোস্ট 10টা 15 বাজে। একটা তো কনফার্ম বাজবে যতটা মনে হচ্ছে। ঢালাইটা দেখছো যে ঢালাইটা হচ্ছে এখানে অলমোস্ট এখনো তো এখানে 29 বস্তা আছে। তো টোটাল 40 বস্তা ঢালাইটা হচ্ছে। এখন 11 বস্তা শেষ হয়ে গেছে, মানে এইখানেও আছে আর এইখানে যে নিচে পড়ে আছে এগুলো 11 বস্তা আর বাকি এখন 29 বস্তা আছে। প্রায় 40 বস্তা ঢালাই হচ্ছে, মানে বুঝতে পারছো অনেকটাই মানে বড় হচ্ছে টাইপের ঢালাইটা। এখানে যেমন মশলাটা মিক্স হচ্ছে যেমন দেখছো পুরো ভাইব্রেটার মেশিনটার ভিতরে এখানে পুরো বালতিটাকে জল দিচ্ছে। এইখানে গাড়ি ইঞ্জিনটা জেনারেটার থাকে তারপর পুরো ড্রাম থেকে জল নিচ্ছে যায়। তো গাইস এই সাইডে দেখো এখানে পাটাগুলো কেমন লাগছে, একদম কত পাটা দিয়েছে এদিকে। যেহেতু ডবল করে সাপোর্ট দিয়েছে, মানে এখানে একটা করে যে সোজা পাটা আছে 2টো করে সাপোর্ট দেওয়া আছে। তো ওই জন্য আজকে কিন্তু অনেক গরম লাগছে। কালকে যেহেতু বৃষ্টি হয়েছে ওই জন্য গরমটা একটু কম আছে। বাট কিন্তু গায়ে যে ফিলস লাইক হয় না গোবরে যে টেম্পারেচার থাকে যে ফিলস লাইক দেখায়, ফিলস লাইক কিন্তু অনেক গরম লাগছে, মানে গরম ভাবখানিটা। বাট রোদ কিন্তু কম আছে, রোদের তাপটা কম আছে, বাট গায়ে কিন্তু ভাবখানি গরমটা একটু বেশি লাগছে। তো যাই হোক এখানে যেমন অলমোস্ট অনেকটা ঢালাই হয়ে গেছে। আর এদিকে যদি পাশে দেখা এখানে একটা রুম হচ্ছে যেমন দেখছো স্টোর রুম মতো। এটা বেসিক্যালি কিন্তু নর্মাল শুধু ইট দিয়ে করা হচ্ছে, এটা কিন্তু মশলা দিয়ে পুরো ঢালাই করা হচ্ছে না। তো এখানে যেমন দেখছো এটা কি স্টোর রুম হচ্ছে বলতো নাকি? হ্যাঁ স্টোর রুম হচ্ছে, স্টোর রুম। তো এটা এখানে উলুন কেন করছে? এটা যদি এমনি শুধু ইট চাপি দেওয়া হয় এটা উলুন দিয়ে না করা যদি শুধু ইট চাপিটা কি হবে তাহলে পড়ে যাবে। এটা তো শুধু ইট দিয়ে চাপানো আছে, সিমেন্ট দেওয়া নাই যাবে না, নাই তো পড়ে যাবে উলুন যদি না করা হয়। উলুনটার জন্য কি হচ্ছে আলাদা আলাদা ওটার জন্য, মানে ওয়ালটা দাঁড়িয়ে থাকবে সোজা হয়ে পুরো স্ট্রেট দাঁড়িয়ে থাকবে নাকি? স্ট্রেট দাঁড়িয়ে থাকবে। ওইটা যেমন হচ্ছে উলুনের মেন কাজ ওইটাই, যেমন বললাম কিন্তু শুধু ইট দিয়ে এখন করেছে। হাওয়া দিলে পড়ে যাবে উল্টে। আর যেখানে বাউন্ডারির উপরে যে ইটগুলো আছে এগুলো কিন্তু সিমেন্টে পুরো গাঁথনি করতে হচ্ছে, নাহলে ওইগুলো হবে না। ওইগুলো যেমন দেখছি। আর এটা হাইটটা কতটা হচ্ছে? হাইটটা হচ্ছে ওই যে ওই দিকটা হয়ে গেছে নাকি 6 ফুট হাইট আছে। 6.5 ফুট টিন লাগবে না? তারপরে এইখানে টিন আছে, এই টিনটা তারপরে চাপানো হবে। 6.5 ফুট হচ্ছে যেমন বুঝতেই পারছো। তো এইটা কিন্তু এইখানে অনেক বড় মতোই হচ্ছে একটা স্টোর রুম। এখানে সব জিনিসপত্র সিমেন্ট হয়ে রাখা যাবে, যদি এখন এদিকে স্টোর রুম নেই চারিদিকে, তো ওই জন্য। আর এদিকে যদি চলো হালকা যায় একবার। আর এইদিকে এখন অলমোস্ট টাইম বাজছে 11টা। তো আর এইদিকে কিন্তু যেমন দেখছো কাজটা কিন্তু ঢালাইটা বলতে গেলে অলমোস্ট 45% হয়ে গেছে। এদিকটা এখন অনেকটা বাকি আছে। আর এখানে যেমন দেখছো মশলাটা এদের কড়াইটা কিন্তু অনেক বড় বড় ঢালাই হয়ে যায়, আমাদের নর্মাল কাজেও ওর থেকে অনেক বড়। এদিকে যেমন দেখছো এত দূর হয়ে গেছে। এইদিকে যে ফোয়া ছিল ওইদিকে লাস্টের বিমটা, তারপর মিডিলে এইটা হয়ে গেছে। এইখান থেকে এইটুকু বাকি, তাহলে এই দিকটা পুরোটাই হয়ে যাবে। তারপরে এই দিকটা পুরোটা চালু হবে। এইখানে ঢালাইটা কতক্ষণ লাগবে মনে হচ্ছে সে হতে? এটা মোটামুটি তোমার একটা ধরে রাখো, একটা বেজে যাবে। কিছু করার নাই, একটা
কখন 9:30 শুরু হলো, অলমোস্ট 9:30 শুরু হয়েছে, এখন যেমন 11টা বাজে। এই আজাদার এখানে কিন্তু এক্সপিরিয়েন্স ভালো, সেই আগে একবার ছাদ ঢালাই হয়েছিল, তখন আমি বলেছিলাম তাড়াতাড়ি হয়ে যাবে, বাট দাদা তুই কখনো 2টো না 2:30 বলছিলি বাজবে না ছাদ ঢালাই? 4টে। আমি ভাবছি নাকি 2টো নাগাদ শেষ হয়ে যাবে, বাট তুমি কিন্তু 4টে সে বেরিয়ে গেল শেষ পর্যন্ত। এখানে আজাদা দেখছি এক্সপিরিয়েন্স আছে অনেক। তাছাড়া এখানে যেমন দেখছো জায়গাটা, ভিউটা কিন্তু হেভি সুন্দর লাগছে। এখানে যে সকালবেলা যেদিকে ঢালাইটা ঢেলেছিল, মানে যে ফার্স্টের দিকে, এইখানে যেমন দেখছো যেটা কিন্তু অলমোস্ট 70% কিন্তু হার্ড হয়ে গেছে বলতে গেলে। তারপরে এদিকগুলো কিন্তু তারপরে ঢালা হয়েছে, যেমন দেখছো এদিকগুলো হয়েছে, বাট এই দিকটা কিন্তু অনেকটাই শক্ত হয়ে গেছে যেমন দেখছো। এখন কিন্তু বৃষ্টি না পড়লে কিন্তু হচ্ছে, এখন কিন্তু আকাশে মেঘমেঘ টাইপের লাগছে। আর এখানে যে রডগুলো দেখছো, রডগুলো অনেকে ভাবছে যে লাল লাল হয়ে গেছে, এখানে জং লাগা রড নিয়েছে নাকি, বাট এগুলো না। এগুলো যখন প্রথমে এনেছিল একদম রডের একদম টাটকা বলো না, একদম টাটকা মতো এনেছিল, বাট এখন কিন্তু লাল লাল হয়েছে, বিকজ মাঝে একবার বৃষ্টি হয়েছিল 2 দিন, তো ওই জন্য হয়েছে। বাট এগুলো কিন্তু অনেক কোনো প্রবলেম হবে না, যেহেতু এটা এমনিতে টাটা স্টিল আছে, অনেক মজবুত হয়, যেমন হেভি কোয়ালিটির স্টিল। আর তাছাড়া এইগুলো কিন্তু রানিং যদি কাজ হয় তখন কিন্তু কোনো প্রবলেম নেই, এগুলো জাস্ট একটা কালারটা এমনি ধরে নিচে লাল, তাছাড়া এমনি কোনো প্রবলেম লাগাতে যদি রানিং কাজ হয় মস্ত সিমেন্ট লাগলে তাহলে এগুলো এমনি ঠিক হয়ে যায়। বাট যখন দেখা যায় অনেক সময় তো হয় মানে যে অনেক 3 মাস 4 মাস ধরে পড়েই আছে, কোনো কাজ হয় না, জাস্ট নিচের টাইমিংটা হলো, এবার 3 মাস 4 মাস ধরে দেখা হলো পড়েই আছে, তখন এই লটগুলো মরছে যায়, মানে নষ্ট হয়ে যায়, পুরো একদম নরম হয়ে যায়, মানে কেমন বলো না জং লেগে যেমন নষ্ট হয়ে যায় অমনি হয়ে যায়। তো এখন এই দিকটা পুরো হয়ে গেছে, 50% বেশি বলতে গেলে কাজ হয়েছে, 50% এখন এইদিকে আর্ধেক এখনো বাকি আছে। এইদিকে এরিয়াটা তো হয়ে গেছে, যেমন দেখছোই অনেকগুলো, মানে এদিকে কি বলো রো ছিল, ওইদিকে কিন্তু অতগুলো নেই, এখানে মিডলে 2টো আছে, আর এইদিকে পুরো লম্বা লম্বা আছে, বেশিক্ষণ লাগবে না, একটার মধ্যেই শেষ হয়ে যাবে। এইদিকে যদি শোরুমটা বলি, এখানে দেখতে অনেকটা হয়েই গেছে, এখানে আজকে হয়ে যাবে তো নাকি, আজকে কমপ্লিট হয়ে যাবে তো? আজকে একদম পুরো এটা আর 1 লাইন হবে নাকি এরপর, এখন 1 লাইন, তারপর তিনটা তুমি বসাবো তো। যেমন দেখছি চারিদিকে কিন্তু এদিকে কিন্তু বাউন্ডারি এতটা সুন্দর ছিল, তারপরে কিন্তু এখন এইদিকে 6 লাইনের মতো এইদিকে দেওয়া হয়েছে, বাট এইদিকে যেটা দেখছি এটা পুরোটা কিন্তু ইটতে কিন্তু করা হয়েছে। এখানে যেমন দেখছো এই দিকটা আর 1 লাইন করে হবে, তার উপরে কিন্তু পুরো 3টা কিন্তু বসানো হবে। A few moments later যেমন দেখছো পুরো ঢালাইটা অলমোস্ট কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এই জায়গাটা একটু জাস্ট বাকি আছে, পুরো লেভেল করে দিলে কিন্তু পুরো কমপ্লিট হয়ে যাবে। তো গাইস আজকে ভিডিওটা কিন্তু একটু আলাদা টাইপের বলতে গেলে, আজকে যেমন দেখলে পুরোটা কিন্তু কন্ট্রাকশন নিয়ে ভিডিওটা ছিল, যেহেতু মাঝে মাঝে এমনি টাইপের বানাই, যেহেতু আমি কখনো কখনো বিকালে ঘুরতে গেলে তখন ওইদিকে যেমন ব্যারেজ দেখেছিলাম লাস্ট ব্লগে কদিন আগে, তো ওইখানে দেখলে, তাছাড়া এমনি বিকালে কোথাও পুজো হলে ওইগুলো নিয়ে তখন বানাই। তো এটা যেহেতু আমাদের নিজেদের ব্যবসা আছে কনস্ট্রাকশন, তো এটা নিয়ে অনেকে লোকেও দেখতে ভালোবাসে, মানে কনস্ট্রাকশনের কাজ, মিস্ত্রিদের কাজ, তো ওইগুলো পুরো দেখা হয়ে যায়। এটা কিন্তু জিনিসগুলো কেমন করে কি হচ্ছে কিনা ওটা কিন্তু একদম স্টার্টিং থেকে সব পুরো দেখানো হয়ে যাবে, ভালো লাগে। যেমন দেখতে পাচ্ছি 40 বস্তার মধ্যে কিন্তু 3 বস্তা বেঁচে গেছে, তো মোটামুটি 35 বস্তার মতো লেগেছে টোটাল। এখানে যেমন দেখছো পুরো কিন্তু একদম ঢালাই কমপ্লিট, পুরো দেখতে পুরো চকাচক হেভি লাগছে। কালকে আবার কিন্তু এইখানে আবার পুরো গাঁথনি আবার কুর্সি লেভেল, মানে 5th লেভেল পর্যন্ত। তাহলে এদের সব এখন ঢালাই সব ধুলো মেশিন এবার সব বেরোবে, তাছাড়া এমনি কমপ্লিট পুরোপুরি একদম ফাইনালি কিন্তু ঢালাই পুরো কমপ্লিট। তো চলো আজকে ব্লগটা এখানে এন্ড করছি, আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটা লাইক আর চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। তো চলো আবার দেখাবো নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড বাই।